ডিজে বাপি প্রেজেন্টেশন। এদিকে মাগো নারদমণি গিয়ে বলছে, মা মা কে তুমি বাবা? আমি নারদমণি। মাগো বাবা, আচ্ছা তুমি বলতে পারো বাবা আমার খোকা কোথায় আছে? হ্যাঁ মা, আমি তো তাকে গিয়ে দীক্ষা মন্ত্র দান করে এসেছি। সে অচিরেই পদ্ম পলাশ লোচন হরির চরণ দর্শন পাবে, আবার তোমার কোলে ফিরে আসবে। জানো মা, তোমার মতো ভাগ্যবতী জননী এই ধরার মাঝে আর কেউ নেই মা। তাই তো অমন শিশুকে নিজ গর্ভে ধারণ করেছে। মাগো, আমি তাকে দীক্ষা মন্ত্র দান করে এসেছি। সে অচিরেই পদ্ম পলাশ লোচন হরির দর্শন পাবে, আবার তোমার কোলে ফিরে আসবে। এই বলে মা সুনীতিকে সান্ত্বনা দিয়ে সে স্থান পরিত্যাগ করলেন। আর এদিকে ধ্রুব ওই না ডাকিছে না এক ওই মনে দেব নারায়ণে ও সে ডাকিছে না একই মনে দেব নারায়ণে ডাকিছে না এক ওই মনে দেব নারায়ণে ও সে ডাকিছে না একই মনে দেব নারায়ণে দেখা দাও না গো প্রভু অধম সন্তানে দেখা দাও না ও গো প্রভু অধম সন্তানে দেখা দাও না গো প্রভু অধম সন্তানে দেখা দাও না ও গো প্রভু অধম সন্তানে দেখা দাও গো কৃপা করি দেখা দাও গো কৃপা করি দেখা দাও না কৃপা করি দেখা দাও গো কৃপা করি সাধনে ভজন জানি না হরি দেখা দাও গো কৃপা করি সাধনে ভজন জানি না হরি দেখা দাও গো কৃপা করি দেখা দাও না কৃপা করি দেখা দাও গো কৃপা করি মাগো ধ্রুব কোনোদিন অনাহারে, কোনোদিন অর্ধাহারে, কোনোদিন নদীর জল পান করে বাবা এক পক্ষ কালরত থাকে। পেল না ভগবানের দর্শনে মা, শেষে বায়ু আহারে করে কেটে গেল 4 মাস। বাবা 4 মাস যখন অতিবাহিত হলো, ধ্রুবের মন আর কিছুতেই ধৈর্য মানছে না। দয়াময়, তবে কি আমি শিশু বলে তোমার সাধন ভজনে জানি না বলে
তুমি দর্শন দেবে না? মনে মনে ভাবলো না, আর আমি কিছুই সেবা করব না, বায়ু পর্যন্ত না। তাই করলো মা, শ্বাসরুদ্ধ করে কুম্ভক যোগ অবলম্বন করে এক পায়ে দাঁড়িয়ে ঊর্ধ্ববাহু হয়ে অন্তরে অন্তরে নাম জপ করছে। এদিকে বাবা দেবলোকে সমস্ত দেবতাদের শ্বাসরুদ্ধ হয়ে আসছে, প্রাণ যায় যায় অবস্থা। এতটুকু শিশুর একটি কঠিন সাধনা। আহা, আমার ঘুম পেয়েছে। হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মায়েরা কত কষ্ট করে বসে আছে আমি বুঝতে পারছি। রাধে রাধে। তো একটু উলুধ্বনি দেখি মা, ঘুম ছেড়ে যাবে। বৃন্দাবনে একটু উলুধ্বনি। রাধে রাধে। ওই আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। উলুধ্বনি। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, আহা রাধা নামে পাগল হব। হরি বল হরি বল। আমি বৃন্দাবনে চলে যাব, আর রাধা নামে পাগল হব। জানি রাধা রানীর হলে কৃপা, রাধা রানী পেলে কৃপা, কৃষ্ণের কৃপা পাবো। রাধা রানী হলে কৃপা, রাধা রানী হলে কৃপা, কৃষ্ণের চরণ পাবো। ওই আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে হরি বল হরি বল। আর রাধা নামে পাগল হব। আরে কষ্ট জ্বালা সয়ে রাধা, কষ্ট জ্বালা সয়ে রাধা, স্বামীকে বাসা ভালো। কষ্ট জ্বালা সয়ে রাধা, কষ্ট জ্বালা সয়ে রাধা, শ্যামকে বাসলো ভালো। ওই আমি বৃন্দাবনে চলে যাব, আহা রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, উলুধ্বনি। পাগল হব। রাধে 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 জপা কাটো, কৃষ্ণ নামে রস প্রিয়া কাটো। উলুধ্বনি উলুধ্বনি। জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা কাটো, কৃষ্ণ নামে রস প্রিয়া কাটো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা কাটো, কৃষ্ণ নামে রস প্রিয়া
जानी मेहमान के सब जदे जानी राधा रानी है महारानी मेहमान के सब जदे जानी मेहमान के सब जदे रानी कृपा दृष्टि वर सया करो राधे राधे जपा करो राधे राधे उलूध्वनि उलूध्वनि कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो भोली भाली सीधी सावी ओहे सबसे प्यारी न्यारी ओहे सबसे प्यारी न्यारी भोली भाली सीधी साधी ओहे सबसे प्यारी नारी ओहे सबसे प्यारी नारी चोरों में प्रीति सीधी सिया करो राधे 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 जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे बोलो राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल তোমা এদিকে দশা কি হলো ধুবো তো কোনদিন অনাহারে কোনদিন অর্ধাহারে কোনদিন নদীর জল পান করে এক পক্ষ কাল রত থাকে পেল না ভগবানের দর্শন শেষে মা বায়ু আহারে করে কেটে গেল বাবা 4 মাস যখন অতিবাহিত হলো ধুবের মন আর কিছুতেই ধৈর্য মানছে না তবে কি আমি শিশু বলে তোমার সাধন ভজন জানি না বলে তুমি দর্শন দেবে না দয়াময় কৃপা করো লীলাময় শুধু একটি বারের জন্য দেখা দাও মনে মনে ভাবলো বাবা না আমি আর কিছুই সেবা করব না বায়ু পর্যন্ত না তাই করলো বাবা শ্বাসরুদ্ধ করে কুম্ভক যোগ অবলম্বন করে এক পায়ে দাঁড়িয়ে ঊর্ধ্ববাহু হয়ে অন্তরে অন্তরে নাম জপ করছে মাগো দেবলোকে সমস্ত দেবতাদের শ্বাসরুদ্ধ হয়ে আসছে প্রাণ যায় যায় অবস্থা এতটুকু শিশুর এ কি কঠিন সাধনা এই কঠিন সাধনার বলে নিশ্চয় ইন্দ্রলোক কিংবা যমলোক লাভ করার অধিক পায় এমন কঠিন তপস্যা করছে এমন সময় মা দেবরাজ ইন্দ্র বলছে আমরা এখনই দেব উর্বশীকে পাঠিয়ে দেব ওই উর্বশী নাকি কত শত মনি ঋষিদের ধ্যান ভঙ্গ করে থাকে দেবরাজ ইন্দ্র দেব উর্বশীকে ডাকছে উর্বশী উর্বশী ও সে উর্বশী উর্বশী বলে ডাকিতে লাগিল উর্বশী উর্বশী বলে ডাকিতে লাগিল হায় উর্বশী উর্বশী বলে ডাকিতে লাগিল উর্বশী উর্বশী বলে ডাকিতে লাগিল আরে কড় জোরে উর্বশী আসি উপস্থিত হলো কড় জোরে উর্বশী আসি উপস্থিত হলো আরে কড় জোরে উর্বশী আসি উপস্থিত হলো কড় জোরে উর্বশী আসি উপস্থিত হলো বলে কেন আমায় ডেকেছো কেন আমায় ডেকেছো কেন আমায় ডেকেছো কেন আমায় ডেকেছো কহো কহো দেবরাজ কেন আমায় ডেকেছো কহো কহো দেবরাজ কেন আমায় ডেকেছো আরে কহো কহো তারা করি কেন আমায় ডেকেছো কহো কহো তারা করি কেন আমায়
ডেকেছো কেন আমায় ডেকেছো? নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কেন আমায় ডেকেছো? বাবা দেব উর্বশী ইন্দ্রের সম্মুখে এসে করজোরে বলছে, দেবরাজ কিসের জন্য আপনি আমায় ডেকেছেন বলুন, আদেশ করুন, কি আদেশ আমায় পালন করতে হবে। শোনো উর্বশী, তুমি যমুনার তীরে চলে যাও। যমুনার তীরে যে মধুবন আছে, ওই মধুবনে ধ্রুব এক নিষ্ঠা মনে জপ ধ্যান করছে। ও নিশ্চয়ই ইন্দ্রলোক লাভ করার অভিপ্রায়ে কিংবা যমলোক লাভ করার অভিপ্রায়ে এমন কঠিন তপস্যা করছে। দেব উর্বশী ইন্দ্রের সম্মুখে করজোরে বললেন, দেবরাজ অপরাধ নেবেন না, সত্যই দেখছি বিপদে পড়ে আপনার মাথাটা খারাপ হয়ে গেছে। আমি উর্বশী নারী জাতি, আমার এই নারীর দেহে রূপ যৌবন দিয়ে মনে ঋষিদের মদনে মত্ত করে কামে জর্জরিত করে ধ্যান ভঙ্গ করে থাকি। কিন্তু ওই পঞ্চম বর্ষীয় শিশু, ওই শিশুর দেহে কি কাম গন্ধ থাকে? ওই শিশু যে আমার কাছে সন্তান সম। ফিরে যাও উর্বশী। এমন সময় দেবতা মণ্ডলী মা ভাবছে, আমরা এখনই বাঘ সিংহ পাঠিয়ে দেব, দেখি ওই ধূমের ধ্যান ভঙ্গ হয় কিনা। বাঘ সিংহ পাঠিয়ে দিল মা। বাঘ সিংহ সেখানে গিয়ে ধ্রুবকে দেখে প্রাণ ভয়ে লাফ দিয়ে অরণ্যের মধ্যে পালিয়ে গেল। মাগো, যার বদলে ভগবানের নাম, তার কেউ ক্ষতি করতে পারে গো? কেউ ক্ষতি করতে পারে না। যখন বাঘ সিংহ ধ্রুবের কোনো ক্ষতি করতে পারলো না দেখে দেবতা মণ্ডলী নিজেরাই চলেছে, দেখি ওই ধ্রুবের ধ্যান ভঙ্গ হয় কিনা। আমরা গিয়ে ধ্রুবকে নিয়ে নদীতে নিক্ষেপ করব, দেখি ওর ধ্যান ভঙ্গ হয় কিনা। সেখানে গিয়ে মাগো নদীতে নিক্ষেপ করা তো দূরের কথা, একটু নড়াতেই পর্যন্ত পারল না। শেষে চললেন কোথায় না, প্রভু নারায়ণের কাছে। প্রভু নারায়ণের কাছে গিয়ে বলছে, প্রভু আপনি আমাদের বাঁচান। আপনার এক ভক্ত শ্বাসরুদ্ধ করে কুম্ভক যোগ অবলম্বন করে এমন কঠিন তপস্যা করছে। ও নিশ্চয়ই ইন্দ্রলোক কিংবা যমলোক লাভ করার অভিপ্রায়ে এমন কঠিন তপস্যা করছে। ফিরে যাও দেবতা মণ্ডলী। আমার ওই প্রিয় ভক্ত কেবল আমারই দর্শনে মানুষে এমন কঠিন তপস্যা করছে। আমি যাচ্ছি আমার ভক্ত শিশু ধ্রুবের কাছে। নারায়ণের আশ্বাস বাক্যে দেবতা মণ্ডলী শেষ স্থান পরিত্যাগ করলেন। রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। আহা সুরধ্বনির কিনারায় সোনারে নাপুর দিয়া পায়, নাচে না গরি গ সুন্দর গৌরাঙ্গরা। ওলো ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আহা সুরধ্বনির কিনারায় সোনার নাপুর দিয়া পায়, নাচে না গরি গ সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গ সুন্দর গৌরাঙ্গরা। ও সেই সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গ সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা।
আহা সুন্দর কপালে সুন্দর তিলক ও তোর সুন্দর কপালে হরি বল হরি বল হরি বল সুন্দর তিলক গো বলে সুন্দর এখানে নামা বলি গায় না গরি গহ সুন্দর গৌরাঙ্গরা আহা সুরধনের কিনারায় সোনানো পুদিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা আহা সুন্দর নয়নে গোরা রে হরি বল হরি বল হরি বল গোরা রে গোরা রে আহা সুন্দর নয়নে আরে চাই গোনা চার পানে গো ও তোর সুন্দর নয়নে চাই গোরা যার পানে গো ও তার দেহ ছাইরা আরে দেহ ছাইরা প্রাণটা লইয়া যায় না গরি গহ সুন্দর গৌরাঙ্গরা বলে সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গহ সুন্দর গৌরাঙ্গরা ওই সুরধনের কিনারায় সোনানো পুদিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা নাচে না নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নাচে না গরি গো গৌরাঙ্গরা এদিকে মাগো অন্তর্যামী ভগবান অন্তর্যামী ভগবান বলছে শোনো দেবতা মণ্ডলী আমার এই প্রিয় ভক্ত কেবল আমারই দর্শনে মানুষে এমন কঠিন তপস্যা করছে আমি যাচ্ছি আমার ভক্ত শিশু ধ্রুবের কাছে তোমরা ফিরে যাও দেবতা মণ্ডলী নারায়ণের আশ্বাসে বাক্যে মা দেবতা মণ্ডলী সে স্থান পরিত্যাগ করলেন আর এদিকে অন্তর্যামী ভগবান ধ্রুবের সম্মুখে গিয়ে বলছে ধ্রুব ওহে ধ্রুব ধ্রুব একবারে নয়ন মেলো না ধ্রুব নয়ন মেলো না নয়ন মেলো না ধ্রুব নয়ন মেলো না নয়ন মেলো না ধ্রুব নয়ন মেলো না একবার নয়ন মেলো না ধ্রুব নয়ন মেলো না বলি, দেখো আমি এসেছি গো দেখো আমি এসেছি গো নয়ন মেলো না নয়ন মেলো না বলে দেখো আমি এসেছি দেখো গো দেখো দেখো আমি এসেছি গো নয়ন মেলো না নয়ন মেলো না একবার নয়ন মেলো না ধ্রুব নয়ন মেলো না নয়ন মেলো না ধ্রুব নয়ন মেলো না ধোবো ধোবো একবার নয়নে মেলে দেখো আমি কে তোমার সম্মুখে নারায়ণের মধুর স্বরে মা বাবা
নারায়ণের মধুর স্বরে ধ্রুব নয়নে মেলে দেখলো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ সম্মুখে। ছুটে গিয়ে মা ভগবানের চরণ দুখানা বক্ষ মাঝে জড়িয়ে ধরলো, প্রভু তুমি এসেছো, এসেছো প্রভু তুমি এসেছো, এতদিন এই দাসের কথা মনে পড়েছে, তাই আমায় দর্শন দিতে তুমি এসেছো। ধ্রুব বলো তুমি কি চাও? আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ধন রত্ন বলো কিবা তোমার প্রয়োজন। দয়াময় আমি কিছুই চাই না গো। জনম জনম ধরে লীলাময় ব্যথা দিও মোরে, ও গো কৃপাময়, দয়াময় ও গো দয়াময়, জনম জনম ধরে, জনম জনম ধরে ব্যথা দিও মোরে, ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়। সে ব্যথা দিও মোরে, করি মিনতি, এ ব্যথা যেন গো আমি সহিতে পারি। এ ব্যথা দিও মোরে, করি মিনতি, সে ব্যথা যেন গো আমি সহিতে পারি।